Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to Innocent Machine and me and আজকে যে বাইকটা নিয়ে চলেছি সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে ক্লাসিক 650। তো ক্লাসিক 350 থেকে এর অনেক কটা পরিবর্তন তো পাবেন। অবভিয়াসলি 350cc ইঞ্জিন পাচ্ছিলেন ক্লাসিকে, আর এখানে আপনি পাবেন টুইন সিলিন্ডার 650cc ইঞ্জিন। এটা ছাড়াও এর যে ওভারঅল লুকসটা সেটা ক্লাসিক 350-র মতো হলেও এটা সিম্পল একটা কথাই বলতে পারি, ক্লাসিক 350 নয়। এর মধ্যে ডিজাইন লুপসের মধ্যে অনেক কটা ভেরিয়েশন আছে যেটা ক্লাসিক 350 থেকে এটাকে কমপ্লিটলি আলাদা করছে। হ্যাঁ, ওভারঅল অ্যাস্থেটিক্সটা এক থাকলেও মাইনিউট ডিটেলিং কিন্তু প্রচুর আছে। তো সেই জিনিসগুলো সম্পর্কে খুঁটিয়ে আমরা জানবো এবং ছোট্ট করে একটা টেস্ট রাইডও নেব এবং আমি কি ফিল করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সো কন্টেন্টটা শেষ অবধি দেখলে ক্লাসিক 650 সম্পর্কে যা ইনফরমেশান আপনাদের প্রয়োজন বাংলাতে সব কটা জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কন্টেন্টের থ্রুতেই। তো ফার্স্ট অফ অল ডাইমেনশন, তো স্টিল টিউবুলার স্পাইন ফ্রেম বেসড এই গাড়িটাতে 154 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, যেটা ক্লাসিক 350 থেকে সামান্য কম। তবে যেহেতু এটা ক্রুজার টাইপের বাইক, এটা হাইওয়েতে আরামসে ক্রুজ করার জন্য, তাই 154 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব একটা খারাপ নয়, এটা বলতে পারি। ছোটো যে হাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি আপনি ট্যাকেল করতে পারবেন, অ্যাজ সাচ খুব একটা প্রবলেম আপনার হবে না। তার সঙ্গে এখানে 14.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন এবং মারাত্মক কিন্তু ওয়েট গাড়িটার। 90% ফুয়েল আর অয়েল নিয়ে গাড়িটার ওয়েট পড়বে 243 কেজি। সো মোটেও এটা লাইট নয়, মোটামুটি বলতে পারেন 4 সিলিন্ডার যে সমস্ত বাইকগুলো আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আপনি 800 মিলিমিটারের সিট হাইট পাবেন। আমার সঙ্গে দেবজিৎ রয়েছে, দেবজিৎকে বলবো এবার গাড়িটাতে বসে দেখিয়ে দিতে। দেবজিতের হাইট 5 feet 6-এর মতো। তো 800 মিলিমিটার সিট হাইটে যদি দেবজিৎ বসে নিয়ার আউট 5 feet 6-এ, দেন অ্যাজ ইউ ক্যান সি ওর পায়ের কন্ডিশনগুলো কিন্তু খুব ভালোভাবেই নিচে অবধি টাচ করছে। অ্যাজ সাচ করে প্রবলেম হচ্ছে না, পুরো পাটা টাচ না করলেও পায়ের ফ্রন্টের ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু টাচ করে যাচ্ছে। তার সঙ্গে বেশ একটা রিল্যাক্স রাইডিং পশ্চার আপনারা দেখতে পেয়ে যাবেন। দেবজিৎ পাটা একটু তুলে দেখাও তো। তো এই হচ্ছে রাইডিং পশ্চারটা, তো ভীষণ কমফোর্টেবল একটা রাইডিং পশ্চার পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু একটা মজার জিনিস আছে, দুই দেবজিতের হাতগুলোকে খেয়াল করেন, এর যে হ্যান্ডেল বারটা সেই হ্যান্ডেল বারটা কিন্তু ঘুরে দেবজিতের দিকে আসছে। তো এখান থেকে ভালো করে বুঝতে পারবেন। তো এই হচ্ছে হ্যান্ডেলবারের কন্ডিশন। তো এটা স্ট্রেট না, একটু আপরাইজ করা, অ্যান্ড হাতের এই পোর্শনটাতে ঘুরে দেবজিতের দিকে আসছে। তো এটা একটুখানি অকওয়ার্ড টাইপের ফিল হতে পারে যখন আপনি মাল্টিপল টাইম ক্লাসটাকে প্রেস করবেন। দেন সেক্ষেত্রে হয়তো এই পজিশনটার জন্য আপনার একটুখানি ধাতস্থতে টাইম লাগতে পারে। অ্যান্ড এখানে গিয়ার লিভারের মধ্যে অ্যাডজাস্টেবিলিটির অপশানটা তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড লিভারের কথা যদি বলি, এটা কিন্তু খুব একটা যে লাইটার সাইডে তা না, কিন্তু তবে খুব একটা ভারীও না, মিডল সেট আপনি বলতে পারেন। তো ফ্রন্টটা কেমন গাড়িটার সেটাও ডিটেলসে জেনে নিই। সো দিস দ্য ফ্রন্ট লুক অফ দিস বাইক। সেম হেডলাইট ইউনিট পেয়ে যাবেন যেটা মোটামুটি বুলেট ছাড়া সমস্ত রয়্যাল এনফিল্ডের গাড়িগুলোতে পেয়ে যাচ্ছেন আর কি। এলইডি হেডলাইট অ্যান্ড ক্লাসিক 350-র মতোই এখানে পাইলট ল্যাম্প পেয়ে যাবেন, যদিও পাইলট ল্যাম্পটা এখানে কিন্তু এলইডির, হেডলাইটটাও এলইডির, ভীষণ সুন্দর রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং রয়েছে। অ্যান্ড ক্লাসিকের মতো এখানেও কিন্তু একটা ক্যাপ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তবে ক্লাসিক 350 থেকে কিন্তু এটা একটু আলাদা বস বলতে এই কারণে, এইখানের যে পোর্শনটা, এর যে উইথটা, এটা কিন্তু ক্লাসিক 350 থেকে অনেকটাই বেশি। এটা একটা জিনিস, মানে এই পোর্শনটা একটু ক্লাসিক 350 থেকে চাঙ্কি, একটা বিগ বাইক ফিল দিয়ে দেবে, আপনি ইজিলি আলাদা করতে পারবেন ক্লাসিক 350-র সঙ্গে। অ্যান্ড ফ্রন্টে যদি আন্ডারব্রিংসের কথা বলি, দেন এখানে 120 মিলিমিটার ট্রাভেলযুক্ত 43 মিলিমিটারের টেলিস্কোপিক ফক পেয়ে যাবেন সোয়ার তরফ থেকে। যদি আমি এর যে মিটিওর 650 কথা বলি, দেন সেখানে ইউএসডি ফক পাচ্ছিলেন, কিন্তু স্যাডলি এখানে টেলিস্কোপিক ফক রয়েছে বাট সোয়ার তরফ থেকে, এবং 120 মিলিমিটার ট্রাভেল, তার মানে একটা সুন্দর ফিডব্যাক কিন্তু এই সাসপেনশন টিউব সেট আপ থেকে আপনি এক্সপেক্ট করতেই পারেন। অ্যান্ড ফ্রন্টে আপনি 320 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেয়ে যাবেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। তবে 243 কেজি গাড়িটার ওয়েট হওয়ার পরও স্যাডলি এই গাড়িটাতে কিন্তু আপনি টিউবলেস টায়ার পাচ্ছেন না। তবে আপনি চাইলে টিউবলেস করতে পারেন, 1-2 বছর চলতে পারে, কারণ এই যে অ্যালুমিনিয়াম রিম সেট আপটা, এই রিম সেট আপটাতে কিন্তু আপনি চাইলে টিউবলেস টায়ার লাগাতে পারেন, ডিপেন্ড করবে সেটা। বাট অপশান রয়েছে, আপনি চাইলে পরবর্তীকালে মেবি আফটার মার্কেটও লাগাতে পারেন। বাট কোম্পানি ফিটেড এই টায়ারটা আসছে 100/90 সেকশনের 19 ইঞ্চের ফ্রন্ট হুইলটা।
অ্যান্ড গাড়িটার সাইডে চলে এলে একটা জিনিস আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন, ফ্রন্টে 19 ইঞ্চের হুইল রয়েছে অ্যান্ড রেয়ারের হুইলটা 18 ইঞ্চের। সো একটা বেশ সুন্দর লুকস আপনি কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে তো মস্ত বড় ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন। সেম রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিক ভাইব সেটা তো বারবার আপনি বলছি রয়ে যাচ্ছে। দুটো সিট পেয়ে যাবেন এবং সিটের প্যাডিং কুশনিং কিন্তু ভীষণ ভালো। রাইডার পিলিয়ান কিন্তু দুজনেই খুব কমফোর্টেবল ওয়েতে যেতে পারবে, তবে পিলিয়ানের জন্য সিটটা একটুখানি ছোটো অ্যান্ড গ্র্যাব রেলটা এই সাইডে রয়েছে। অ্যান্ড ক্লাসিক 350 থেকে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অবভিয়াসলি আলাদা, সেটা আপনি এর যে ফ্রেমটা সেই ফ্রেমের এই পোর্শনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা ভীষণ ভীষণ বিজি। অ্যান্ড এত ভারী গাড়িটাকে সেম ক্লাসিক 350-র ভাইবে রেখে দেওয়ার জন্য কিন্তু রয়্যাল এনফিল্ড যথেষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে কাঠখড় পোড়াতে হয়েছে। তাই মেবি বিয়ার আগে চলে এলো, তারপর এই গাড়িটা এলো। কারণ বিয়ার শর্টগান দুটোর ক্ষেত্রে ডিজাইনটা কিন্তু অনেকটা সিম্পল যদি কম্পেয়ার করি এই ডিজাইনটার সঙ্গে। অ্যান্ড তার সঙ্গে এখানে তো দুটো সাইলেন্সার পাইপ আপনি পেয়ে যাবেন। এর সাউন্ডটা কেমন সেটা তো অবভিয়াসলি শোনাবো। তো ক্লাসিক 650 টুইনের এই টুইন পি শুটার এক্সস্টার সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দিই। দাঁড়া গুড ম্যান। অ্যান্ড রিয়ারে এলইডি টেল ল্যাম্প পেয়ে যাবেন, হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই দিকটাতে চলে এলে রেয়ারের আন্ডারপ্রিংসের গল্প যদি বলি, দেন রেয়ারে 19 মিলিমিটার ট্রাভেলযুক্ত টুইন টিউব হাইড্রোলিক শক অ্যাবজর্বার পেয়েছেন এবং এটাও কিন্তু শোয়ার তরফ থেকে। অ্যান্ড তার সঙ্গে রেয়ারে 300 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক পেয়ে যাবেন অ্যান্ড 140/70 সেকশনের 18 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে এই গাড়িটার লুকস ভীষণ ভীষণ কিন্তু আই সুদিং, বাল্কি yet very beautifully crafted. And this is the engine, twin cylinder engine, same as Meteor 650, same as Shotgun 650, যেরকম ইঞ্জিন সেম ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। তার মানে এই ইঞ্জিনটাও কিন্তু 647.95 সিসির SOHC ইনলাইন টুইন সিলিন্ডার ইঞ্জিন, 7250 RPM এ 34.6 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 5650 RPM এ 52.3 নিউটন মিটারের ম্যাসিভ টর্কটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে এই ইঞ্জিন স্পেসিফিকেশন থেকে একটা জিনিস ভীষণ ক্লিয়ার, হাইওয়েতে যদি নিয়ে যান দেন এর মিড রেঞ্জ পারফরমেন্স কিন্তু সুপার হবে এবং 243 কেজি ওয়েট হওয়ার পরও গাড়িটা কিন্তু ক্রুজিং এবিলিটি মারাত্মক ভালো হবে। 52.3 নিউটন মিটার এই টর্কটা কিন্তু যে কোনো রেপ ব্যান্ড থেকে আপনাকে কিন্তু একটা সার্টেন স্পিড অ্যাচিভ করাতে অবশ্যই সক্ষম। অ্যান্ড যদি এই বাইকটার মাইলেজের কথা বলি দেন ডিপেন্ডিং অন ইউর রাইডিং স্টাইল 20 থেকে 25 কিলোমিটার পার লিটারের মাইলেজ আপনি এই বাইকটা থেকে এক্সপেক্ট করতে পারেন। এখানে এর রেডিয়েটারটা আপনি দেখতে পেয়েছেন, রেডিয়েটারের উপর রেডিয়েটার গ্রিল রয়েছে অ্যান্ড এই কালারটা টিল কালার, দেখতে কিন্তু ভীষণ নস্টালজিক লাগছে। অ্যাকচুয়ালি এই গাড়িটাতে 4টে কালার আপনি পাবেন, একটা আমাদের সামনে হচ্ছে টিল কালারের, আর পাবেন ব্লু কালার, রেড কালার। ব্লু আর রেডটা বেসিক্যালি এন্ট্রি লেভেল ভেরিয়েন্ট, সেক্ষেত্রে বর্তমানে এক্সশোরুম প্রাইস পড়বে 3,36,608 রুপিস। আপনি যদি এই টিল কালারটা নেন তাহলে বর্তমানে এক্সশোরুম প্রাইস পড়বে 3,41,037 রুপিস। অ্যান্ড টপ ভেরিয়েন্ট যেটা মানে ক্রোম ব্ল্যাক সেটা যদি নেন দেন বর্তমানে এক্সশোরুম প্রাইস পড়বে 3,49,190 রুপিস। অ্যান্ড এখানে ইনস্ট্রুমেন্টের কোনো পার্থক্য আপনি পাবেন না, ফিচার স্পেসিফিকেশনের কোনো পার্থক্য আপনি পাবেন না, যা পার্থক্য পাবেন সব করে হচ্ছে কালারের উপর বেস করে। অ্যান্ড যেটা বলছিলাম, যদি আমি এই পোর্শনটাতে আসি দেন আপনি দেখতে পাবেন গিয়ার লিভারগুলোর মধ্যে একটা অ্যাডজাস্টেবিলিটি অপশন রয়েছে। অ্যান্ড এদিকটাতে চলে এলে এখানে অ্যালুমিনিয়ামের প্যানেল কিন্তু আপনি পেয়ে যাবেন। প্যানেল আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সুইচ গিয়ারগুলো অ্যালুমিনিয়ামের অ্যান্ড সেই রোটেটারি সুইচ গিয়ার, নাথিং নিউ, দেখতে ভীষণ ক্লাসিক লাগছে, ইউজ করাটাও আপনার অভ্যাসের উপর চলে আসবে। এখানে ইঞ্জিন স্টার্ট স্টপ কিল সুইচ, এখানে হ্যাজার্টের জন্য পেয়ে যাবেন। এদিকে আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটার, হর্ন রয়েছে, এখানে আই বাটন রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য টিপিক্যাল ক্লাসিক ভাইব দেওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে স্পিডোমিটার পেয়ে যাবেন, এখানে ট্রিপ আর নেভিগেশনটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে গিয়ার পোস্টিং ইন্ডিকেটার থেকে শুরু করে ট্রিপ 1, ট্রিপ 2 মানে টাইম, ওডো, ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ এফ, ইচ অ্যান্ড এভরি ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে রয়্যাল এনফিল্ডের মস্ত বড় ব্র্যান্ডিংটা রয়ে গেছে। অ্যান্ড এখানে ক্রোম লুকিং গ্লাস পেয়ে যাবেন, ছোট কিন্তু গাড়িটা যখন চালাচ্ছিলাম there is hardly any vibration। তো রেয়ারের ভিউটাও কিন্তু আপনি মারাত্মক ভালো
পেয়ে যাচ্ছেন এই বাইকটা থেকে। অ্যান্ড ডিটেলিংয়ে মারাত্মক জোর দিয়েছে। এখানে দেখতে পারেন হ্যান্ড প্রিন্টেড সেই বিখ্যাত লাইন্সগুলো, ক্লাসিকের লোগোটা রয়েছে এখানে, অ্যান্ড এখানে ক্লাসিকের আগেন ব্র্যান্ডিংটা রয়েছে। এই বাইকটাতে একটা জায়গা ছাড়া এমন কোনো জায়গা আমি পেলাম না যেখানে আমি কমপ্লেন করে বলতে পারবো যে ভাই রয়্যাল এনফিল্ড এই জায়গাটা একটু বেটার করতে পারতো, এই জায়গাটার বিল্ডটা অতটা ভালো নয়। সেরকম অ্যাজ সাচ কিছু প্রবলেম নেই, শুধু একটা জায়গা ছাড়া, যেটা হচ্ছে এর ওয়্যারিংস। এখানে দেখতে পাবেন তারগুলো ঝুলছে, এদিকে তারগুলো এখানে ঝুলছে। তো এত দামি একটা বাইক, তো এই বাইকটাতে রয়্যাল এনফিল্ড চাইলে এগুলোকে একটু বেটার ভাবে ম্যানেজ করতে পারতো। সো এই ছিল একটা ছোট ওয়ার্করাউন্ড অন দিস বিউটিফুল ক্লাসিক 650 টুইন। তো একটা ছোট্ট করে টেস্ট রাইড নেব, অ্যান্ড ফাইনালি এই বাইকটা নেবেন কি নেবেন না, অ্যান্ড পজিটিভ কি নেগেটিভ কি এই ছোটো টেস্ট রাইডে আমার পক্ষে বলা সম্ভব নয় ডিউ টু আমার পায়ের কন্ডিশন। তাও গাড়িটা চালিয়ে কেমন ফিল হচ্ছে সেটা আপনাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করব। 243 কেজি ওয়েট হওয়ার পরেও যে মুহূর্তে থ্রটলটাকে ওপেন করবেন, ইউ উইল বি অ্যামেজড থ্যাঙ্কস টু দ্য এক্সট্রা টুথ স্টিথ ইন দ্য রেয়ার্স পকেট। হাইলি রিফাইন্ড, স্মুথ এবং প্রেডিক্টেবল পাওয়ার ডেলিভারি উইথ গ্রেট কামনেস, এটাই এই ইঞ্জিনটার ইউএসপি। ইজিলি ট্রিপল ডিজিট স্পিড অ্যাচিভ করতে পারে এবং সেটা কন্টিনিউ রাখতে পারে উইদাউট এনি হেজিটেশন। বাইকটার ব্যালেন্স সত্যিই ভালো, তাই ভারী হলেও অন দ্য গো এটাকে হ্যান্ডেল করতেও আপনার খুব একটা অসুবিধা হবে না। সাসপেনশন বেশ সুন্দর, তবে ক্লাসিক 350-র মতো অতটাও ভার্সটাইল না। ব্রেকের বাইটটা খুব শার্প না হলেও ওভারঅল স্টপিং পাওয়ার কিন্তু ডিসেন্ট। সব মিলিয়ে দেখতে গেলে উইকেন্ড ক্যাফে ট্রিপের জন্য বা হাইওয়ে ক্রুজিংয়ের জন্য যে পজিটিভ জিনিসগুলোর আপনার প্রয়োজন সবকটা এই বাইকটার মধ্যে রয়েছে উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাস্থেটিক অফ ক্লাসিক 350। আর আপনার যদি ক্লাসিক 350 লুকস ভালো লেগে থাকে কিন্তু পাওয়ারটার জন্য পিছিয়ে যাচ্ছিলেন, দেন লুক নো ফার্দার, দিস ইজ দ্য পারফেক্ট বাইক ফর ইউ।